নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছেন 3 মাস হলো, কিন্তু এরই মধ্যে নানা পক্ষের দাবি নিয়ে চতুর্মুখী চাপে পড়েছে সরকার। একদিকে রাজনৈতিক দলগুলোর নিরবচ্ছিন্ন নির্বাচনের দাবি, অন্যদিকে উপদেষ্টা পরিষদে নিয়োগকৃত ব্যক্তিদের নিয়ে সমালোচনা, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমবর্ধমান সমালোচনা, এসব মিলে সরকারকে সামনে দাঁড় করিয়েছে এক কঠিন পরীক্ষার মুখোমুখি। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারের উপর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে মাঝে মধ্যেই হিমশিম খেতে হচ্ছে সরকারকে। পরীক্ষা না দিয়ে এইচএসসিতে কয়েক বিষয়ে ছাত্রদের অটোপাসের আন্দোলন সফল হওয়ার পর শিক্ষার্থীরা যেন হালে পানি পেয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সচিবালয়ের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি সচিবালয় ঘেরাও করেছেন। 5 দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা সমাবেশ করে, যার মধ্যে অন্যতম দাবি ছিল সেনাবাহিনীকে নতুন ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নিয়োগকৃত উপদেষ্টাদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়া 2 উপদেষ্টাকে নিয়োগ দেওয়ায় ছাত্র জনতা তীব্র অসন্তোষ প্রকাশ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করে এ নিয়োগের প্রতিবাদ জানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, এই নিয়োগে তারা নিজেদের প্রতি মশকরা মনে করছেন। বিশেষ করে দেশের চট্টগ্রাম অঞ্চলের বাইরে রংপুর ও রাজশাহী থেকে উপদেষ্টা নিয়োগের দাবি ক্রমশই উচ্চকিত হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে কিছুটা কমলেও অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে 12.63% পৌঁছেছে। ফলে দৈনন্দিন জীবনে সংকটে পড়েছে দেশের মানুষ। এ বিষয়ে সরকারের বিরুদ্ধে অক্ষমতার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি জানাচ্ছে। দলগুলোর বক্তব্য, দেশের সংস্কার কাজ রাজনৈতিক সরকারের দ্বারাই সম্পূর্ণ হওয়া উচিত। যদিও সরকারের উপদেষ্টারা বলছেন, শুধু নির্বাচনের জন্য দেশের মানুষ জীবন বাজি রাখেনি। কিন্তু বিরোধী দলগুলো তাদের দাবিতে অটল। নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে বিএনপি। ছাত্র জনতার আন্দোলনে আহতরা সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের যথাযথ সেবা দেওয়া হচ্ছে না। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে উপদেষ্টাকে সামনে পেয়ে আহতরা তার পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারকে সমালোচনা করে বলেছেন, নিয়োগকৃত উপদেষ্টাদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অবহেলিত হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ বা পুশআপ প্ল্যাটফর্মে তারা জানিয়েছে, অন্যায় হলে তার বিরুদ্ধে অবস্থান নেবেন। দেশে সামাজিক অপরাধ বেড়েই চলেছে। নানা উদ্যোগ নিলেও এসব সমস্যার লাগাম টানতে বেগ পেতে হচ্ছে সরকারকে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার তৈরি করেছে আরেক ধরনের চাপ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর কূটনৈতিকভাবে সরকারের উপর নানান চাপ তৈরির কথাও প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের উচিত দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা, যাতে দেশের জনগণের সমর্থন পেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল আমিন ব্যাপারী জানান, বাংলাদেশের মতো দেশে সরকার পরিচালনায় চাপ থাকবেই। তাছাড়া গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই সরকারের দেশ পরিচালনায় অভিজ্ঞতার অভাব রয়েছে। তিনি আরও বলেন, সরকারি নিয়োগপ্রাপ্ত অধিকাংশ উপদেষ্টার এনজিও ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাই কিছু মানুষ এ সরকারকে এনজিওগ্রাম সরকার বলে মন্তব্য করছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।